শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবার দিনটা খুব ভালো করে কাটুক। এই যে চা বানাচ্ছি, পুজো দিয়ে আসলাম। বৃহস্পতিবার আজকে, পুজো দিতে তো সময় লাগে। সকালে সব বাসি কাজ করে জামা কাপড় কাচাকুচো করে স্নান করে পুজোটা দিয়ে আসলাম। অনেকটা টাইম লেগে গেছে পুজো দিতে। পাঁচালি পড়তে হয়, পাঁচালি পড়ে পুজো দিই আমি বৃহস্পতিবারে সকালেই। তো এই যে ব্রেকফাস্টে আজকে তেমন কিছুই করবো না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, ওই জন্য কিছুই বানাবো না। চা করছি আর মেয়ের জন্য বানাচ্ছি যে ম্যাগি। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবার বাড়ি কী দুপুরে লাঞ্চ হচ্ছে? আমার বাড়িতে এই যে লাঞ্চ বসিয়ে দিয়েছি, মানে রেডি করা হয়ে গেছে। এখানে হচ্ছে লোটে মাছের ঝাল হবে। তো লোটে মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখালাম। এখানে একটু নিয়ে নিয়েছি আটা আর হচ্ছে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। আচ্ছা, হয়ে গেলো লোটে মাছের ঝাল। কলমি শাক তুলে এনেছি অল্প একটু পাশের ওই ক্ষেতের থেকে, খুব কলমি শাক হয়েছে। তো সেইটা দিয়ে কলমি শাক দিয়ে আর হচ্ছে মানে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট মতন করব, ভাজা আর কি। আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করবো। যেহেতু লোটে মাছটা আমি খাই, কর্তা মশাই খাই না, তার জন্য ওর জন্য একটুখানি তেলাপিয়া মাছ 4 পিস মতন তাই করব। তো তোমাদের বাড়ি কার বাড়ি কী হচ্ছে? এ দেখো, আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম করে নিয়ে একটা করে লোটে মাছ আমি এর থেকে আটাতে ডুবিয়ে ভেজে নেবো। এরকম করে কোট করে নেবো, আলতো হাতে ভেজে নেবো, তাহলে লোটে মাছটা ভাঙবে না। এই যে এভাবে ঝেড়ে নিই। আমার শরীরটা খুবই খারাপ, মানে কোনো রান্না কাজ কিছুই করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়ে থাকি, কিন্তু সেটা করলে তো আর পেট মানবে না। তাই চলে আসলাম রান্না করতে। এখন 1টা বাজে, অনেকটা দেরি হয়ে গেল, মানে তাও করতে ইচ্ছা করছিল না। তবু দেখলাম না, কালকে একবার কিছুই করিনি, সিদ্ধ ভাত করেছি। আজকে আবার যদি রান্না না করি তাহলে হবে না, মেয়েটার খাওয়ার কষ্ট হবে। ওই জন্য রান্না করতে দেখো তেল গরম হয়ে গেছিলো, হালকা করে এবার ভেজে তুলবো, লাল করে ভেজে নিই। তো চলো আগে ভেজে নিই। তো গোটাই রয়েছে একদম পুরো ভেজে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিয়েছি। আগে কলমি শাকটা ভাজা করে নেব। এর জন্য পেঁয়াজ রসুন লঙ্কাটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। নিয়ে অল্প একটু শাক তুলে নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি, কারণ শাকটা আমি পছন্দ করি, বড় মশাই খাই না, তার জন্য আমার মতনই আমি একটুখানি নিয়ে এসেছি। শরীরটা একদম ভালো লাগছে না, প্রচণ্ড শরীর খারাপ, আমি দাঁড়াতে পারছি না। আমি একটু করে বসিয়ে মানে হতে দিচ্ছি আর এদিকে দিয়ে শুয়ে পড়ছি, এতটা কষ্ট হচ্ছে আমার। তো একটু লাল করে আগে ভেজে নিয়ে শাকটাকে ঢেলে দিয়ে নুন হলুদ দেবো, দিয়ে তারপরে বেশ ঘন্ট করে ভালো করে ভাজা করে নেবো। যে শাকটা এবার দিয়ে দিচ্ছি। খুব কলমি শাক হয়েছে, তার কলমি শাকটা না আমি বরাবরই পছন্দ করি খেতে, শাক ভালো লাগে আর কি। তো অনেক কলমি শাক হয়েছে এই পেছনের ক্ষেতটাতে, সবাই তুলে নিয়ে যায়। তো আমি ভাবি আচ্ছা আমি একটু তুলি, তো এই 1 মুঠ মতন তুলে নিয়ে এসেছি, বেশি না। এর সাথে একটু বেগুন দিয়েছি, বেগুন দিলে কি খেতে আরও টেস্ট পাই। তেল, আলুটা একটু পাতলা করে, মানে লম্বা করে আলু দিয়েছি। লোটে মাছের মাখো হবে, তো একটু আলু দিলে না খেতে আরেকটু ভালো লাগবে, তার জন্য দিয়েছি। আলুটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এই দেখো তেলাপিয়া মাছের তরকারি হবে, তাই বেগুন কাটা। তো যাই হোক, আগে আলুটা ভালো করে ভাজা করে নিই। দেখো মেঘলা করে এসছে আকাশ।
বৃষ্টি হবে। তাড়াতাড়ি রান্না করে নিই। কিন্তু পুরো লাল করে ভেজে নিয়েছি, কড়া করে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন আছে, পেঁয়াজ আছে, আদা আছে, আর অল্প একটু জিরে আছে, আর আছে শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো মতো কষিয়ে নেবো নুন আর হলুদ দিয়ে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে তাড়াতাড়ি করে সেই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো সব উঠিয়ে বারান্দাতে মেলে দিলাম। তো দিয়ে দিলাম এরকম নুন, কাঁচা টমেটো। আচ্ছা, এবার দেবো হচ্ছে হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে অনেকক্ষণ ধরে কষাবো। এটা হয়ে গেলে, লোটে মাছটা হয়ে গেলে, আমার তেলাপিয়া মাছটা হতে বাকি থাকবে, আর থাকবে ভাত। তো আগে এটা তো করে নিই, এটা ভালো মতো আগে একটু কষিয়ে নিই। এই দেখো মশলা দিয়ে কিন্তু পুরো তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর একটুখানি কষিয়ে আমি জল দেবো অল্প একটু, জাস্ট সামান্য। আলুটা কিন্তু ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, তাও অল্প একটু জল দেবো, মশলাটা যাতে কাঁচা কাঁচা গন্ধ আর না বেরোয়, আর আলুটাও আরেকটু যদি সেদ্ধ হতে থাকে সেটা হয়ে যাবে। তো তারপরে নামানোর ঠিক 2 মিনিট আগে মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেবো। কারণ এই যে লোটে মাছ কিন্তু বেশিক্ষণ দিয়ে বেশি নাড়াচাড়াও করা যায় না, আবার হচ্ছে তোমার বেশি জলও দিয়ে করা যায় না। ওই জন্য আমি এটাকে বেশিক্ষণ হতে দেবো না, বা নাড়বো না, বা বেশিক্ষণ হতেও দেবো না। এই যে জল দিয়ে দিলাম, এবার এটাকে একটুখানি মিশিয়ে দিই মশলাটাকে জলের সাথে। এই দেখো পুরো কিন্তু আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা মাছগুলো আস্তে করে দিয়ে দেবো। বেশি এটা নাড়াচাড়া করা যাবে না, এই জন্য আস্তে করে এরকম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার ঘরে ধনে পাতা নেই, একটু ধনিয়া পাতা দিতে পারলে না আরও ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই। পরশুদিনকেই ফুরিয়ে গেছে, ধনে পাতা আনে। তো আমি এই যে এইসব মাছের ঝোল করলে এরকমভাবে করলে কিংবা ঝাল করলে আমি না তাতে একটু ধনে পাতা দিই, ওই জন্য ধনে পাতা নেই। হালকাভাবে একটুখানি নাড়াচাড়া করেই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু অলমোস্ট রেডি। গরম মশলা যারা যারা খাও তারা দিতে পারো, আমি খাই না, বা আমি খাই কিন্তু আমার বাড়ির লোক খায় না, ওই জন্য আমি গরম মশলা দিইনি। কালারটা দেখো কত সুন্দর এসছে, কালারটা খেতেও খুব সুন্দর হয়। এবার আমি এটা নামিয়ে নিয়ে আমি তেলাপিয়া মাছের ঝোলটা বসিয়ে দেবো। কোনো মশলাপাতিই দেবো না তেলাপিয়া মাছের ঝোলে, যেহেতু এইখানে একটা মাছের ঝোল মাছ হয়েছে, সেটা অনেক মশলাপাতি দিয়ে, তার জন্য। লোটে মাছের ঝাল। আচ্ছা, এদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু ভেজে নেবো বেগুনগুলোকে। এরমভাবে আমার মাকে আমি মাছের ঝোল করতে দেখি, খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কোনো মশলা ছাড়াই দেখি প্রায় সময় মা রুই মাছ, কাতলা মাছ, রুই মাছটা বেশি করে, আর হচ্ছে তেলাপিয়া মাছটা এরম করে। আমার বাবা এরমভাবে ঝোল, পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করতো, তো ওই জন্য মা করতো। তো আমিও আজকে একটু ট্রাই করছি মার মতন তো আর হবে না, চেষ্টা করছি আর কি। তো চলো একটু হলুদ দিয়ে দিই আগে। এই দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। এরকম বেগুনগুলো তারপরে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এটা এবার ভালো মতন ফুটবে অনেকক্ষণ ধরে, ফোটার পর নরম হয়ে যাবে যখন বেগুনগুলো, ঝোলটা শুকিয়ে হাফ হয়ে আসবে যখন, তখন আমি এতে দিয়ে দেবো মাছগুলো। তার আগে কিন্তু মাছ দেবো না, আমি ততক্ষণে আমার মেয়েকে খাইয়ে নেবো, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে। সকালবেলায় শুধু একটু ম্যাগি খেয়েছি, আর কিছু খাইনি।
আমার শরীরটা এই খারাপ হওয়ার পর থেকে না ওর খাওয়া দাওয়া মেয়েরও খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরকম ওকে এই যে ভাত আর দুধ দিয়ে খাইয়ে নেবো, আর কিছুই রান্না করব না, এই জাস্ট এই অনেক। আর এদিকে আমার জন্যে পেঁপে সেদ্ধ দিয়েছে, আমি পেঁপে সেদ্ধটা খাচ্ছি বেশ কিছুদিন হলো, ওই জন্য। তো এটাই পাশের বাড়ি দেবো, ও আমার মেয়েকে ভীষণ ভালোবাসে, তো ওদের একটু ভালো মন্দ তরকারি রান্না করলেই না একটু দিই, তাই দেবো। তো চলো, যে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, এখন খেতে বসবো। দেখো থালা নেওয়া হয়ে গেছে, দেখো ভাত একদম ধোয়া ওঠা গরম গরম ভাত। তার আগে ভাতটা বেড়ে নিই। এই যে ভাত আমার বাড়া হয়ে গেছে, এদিকে পেঁপে সিদ্ধ আর এদিকে বড়া, ডিমের বড়া। আচ্ছা, এই যে কলমি শাক, এই যে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই হচ্ছে লুটে মাছের ঝাল। এই হচ্ছে আজকে লাঞ্চ। তো এই পেঁপেগুলো সব আমি খাবো। চলো।